এখনো এই যে স্মার্ট কার্ডটি এটা কিন্তু এখন অনেকেই কিন্তু পান নাই, শুধু আমি আপনারা অনেকেই কিন্তু পাই নাই। তো এটা আসলে হাতে পেতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, এই স্মার্ট কার্ডটা কিন্তু তৈরি করে আরেকজনে এবং এটার যে প্রিন্ট সিস্টেম সেটা করে আরেকজনে, এটা আবেদন করতে হয় আরেক জায়গায়। মানে হচ্ছে আপনার হাতে থাকা ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আপনি সেই ড্রাইভিং লাইসেন্সটি মেয়াদ কোথা থেকে পারবেন, মানে নবায়ন কিংবা রিনিউ কোথা থেকে করবেন? তো অনেকেই কিন্তু এরকম আমাদের একটা স্মার্ট কার্ড থাকে, তো এই স্মার্ট কার্ডটা হতে পারে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করাতে পারেন। ধরুন আপনি ঢাকা মিরপুর বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সটি করছিলেন, কিন্তু আপনার বাড়ি হচ্ছে রাজশাহী। এখন আপনাকে এটা নবায়ন কিংবা রিনিউ করতে হলে কি আপনাকে সেই রাজশাহী থেকে মিরপুর আসতে হবে কিনা? বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে কিন্তু নবায়ন কিংবা রিনিউ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু আরেকটি লাইসেন্সটি আপনার পেশাদার হতে পারে কিংবা অপেশাদারও হতে পারে। আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছিলেন, যেহেতু হেভি লাইসেন্স বা মিডিয়াম লাইসেন্সটা করছিলেন, মানে আপনারা মিডিয়াম কোনো গাড়ি চালাবেন পেশাদারের ক্ষেত্রে। এখন আপনি এই লাইসেন্সের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, ধরুন এখন আপনার এই লাইসেন্সের সাথে মোটরসাইকেল বা অন্য শ্রেণী সংযোগ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই বিআরটিতে হবে না। মানে হচ্ছে আপনি কিন্তু ঢাকা থেকে করছিলেন, এখন আপনি রাজশাহী আছেন, এখন কিন্তু রাজশাহীতে এটা আপনার নবায়ন কিংবা রিনিউ হবে না। এটা করার জন্য অবশ্যই আপনাকে সেই মিরপুরে আসতে হবে। এখন প্রথম লাইসেন্স আপনারা যারা এই ধরনের স্মার্ট কার্ড হাতে পেয়েছেন, যারা প্রথম লাইসেন্সটি নবায়ন কিংবা রিনিউ করবেন বাংলাদেশের 64 জেলাতে যে কোনো বিআরটি কিন্তু এটা আপনারা নবায়ন কিংবা রিনিউ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে এই ক্ষেত্রে এইটার সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে অবশ্যই প্রথম যেখান থেকে করেছেন ওখানে কিন্তু আসতে হবে। যেহেতু আপনার হাতে স্মার্ট কার্ডটি দেখতে পারতেছি, এই স্মার্ট কার্ডটা হাতে পেতে কতদিন সময় লাগবে? এখন বর্তমান সময় যেহেতু 2026 সাল চলে আসছে অলরেডি, তো আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলছিলাম যেহেতু ভাই 25 সাল শেষের দিকে যেহেতু জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস চলে আসতেছে, তো এখনো কি পাবেন কিনা সময় কিন্তু এখনো এই যে স্মার্ট কার্ডটি এটা কিন্তু এখন অনেকেই কিন্তু পান নাই, শুধু আমি আপনারা অনেকেই কিন্তু পাই নাই। তো এটা আসলে হাতে পেতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, এই স্মার্ট কার্ডটা কিন্তু তৈরি করে আরেকজনে এবং এটার যে প্রিন্ট সিস্টেম সেটা করে আরেকজনে, এটা আবেদন করতে হয় আরেক জায়গায়। মানে হচ্ছে এই স্মার্ট কার্ড হাতে পেতে বাট আমাদের 3 জায়গায় আবেদন করতে হয়। মানে হচ্ছে ধরুন এটা আমি বিএসপি সার্ভিস পোর্টালে তাদের ওয়েবসাইট থেকে আমি এটা আবেদন করে দিচ্ছি, বাস ক্লাস। এখন এটা কিন্তু প্রিন্ট করবে আরেকজনে এবং এটা যে স্মার্ট কার্ডটা, এই যে কার্ডটা প্রিন্ট হয়েছে এটা কিন্তু বাইরে থেকে আসে। তো এখন যেহেতু নতুন কোম্পানি বাট এই পর্যন্ত এখনো বিআরটির সাথে তেমন কোনো চুক্তি হয় নাই, এই জন্য কিন্তু এই স্মার্ট কার্ডটি প্রিন্টেড এখনো হয় নাই। আর অনেকে যারা বর্তমানে প্রশ্ন করতেছিলেন যে ভাই আমাদের মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট করতে দিয়েছিলাম, এখনো যে ব্লু বুকের যে প্লেট নাম্বারটা সেটা কিন্তু এখনো পাই নাই, বা ব্লু বুকের স্মার্ট কার্ডটাও কিন্তু পাই নাই। তো এখন কি বর্তমান সময় সেটা পাচ্ছি বা পাবো কিনা অনেকে কিন্তু প্রশ্ন করেন। দেখুন, এখন পর্যন্ত কিন্তু পাবেন না, কারণ হচ্ছে যারা নাম্বার প্লেট করতে দিয়েছিলেন নতুন সময়ে তাদের কিন্তু প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে, এখনো তাদের কোনো এসএমএস আসে নাই বা ফিঙ্গারপ্রিন্টের যে ডেটটা সেটাও কিন্তু আসে নাই। তো আরো আপনাদেরকে সময় অপেক্ষা করতে হবে। যদি আপনাদের নতুন কোম্পানির সাথে চুক্তি হয় তাহলে কিন্তু একই সাথে 2টি সার্ভারই কিন্তু এক করবে, কারণ এখন দেখা গেছে যেহেতু নতুন কোম্পানি নাই বা আরেকটা কোম্পানি নাই, স্মার্ট কার্ডটি প্রিন্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে লাইসেন্সটা এটাও কিন্তু ভাই পাচ্ছেন না। বা এই যে স্মার্ট কার্ড বলুন বা মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেটের ব্লু বুক বলুন, যেটাই বলুন না কেন অবশ্যই আপনাকে এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন এই সময়টাতে 2026 সালে এসে, কারণ কিছু করার নাই ভাই, নতুন কোম্পানি যেহেতু নাই। আরেকটি প্রশ্ন যারা করছিলেন যে ভাই বর্তমান সময় যেহেতু নতুন কোম্পানি যদি আসে বা আমরা যারা পুরাতন নিয়মে যারা লাইসেন্সের জন্য আবেদন করছিলাম যে স্মার্ট কার্ডটি, এই স্মার্ট কার্ডটি কি আমাদের পোস্ট অফিসে চলে আসবে কিনা বা আমরা কোথায় গেলে পাবো বর্তমান সময়? এখন আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে অনলাইন কপি, যেটাকে বলা হয় ই পেপার ড্রাইভিং লাইসেন্স, এটা দিয়ে কিন্তু আপনাদেরকে আপাতত চলতে হবে। এর জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাবেন যদি নতুন কোম্পানি আসে। এটা নিয়ে টেনশন করার কারণ নাই, কোনো ফিউ কিন্তু নেওয়া হবে না। ততএব এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ভাই বিএসপি সার্ভিস পোর্টালে মানে আমাদের যে লাইসেন্সের যে স্ট্যাটাস, এখানে কিন্তু আপনাদের ধাপ দেখাচ্ছে, মানে আপনারা কত তারিখে লাইসেন্স ইস্যু করছিলেন, কত তারিখে পরীক্ষা দিয়েছিলেন, কত তারিখে ই পেপার পাইছিলেন এবং কত তারিখে লাইসেন্স ডেলিভারি পাবেন বা রিসিপ্ট আপনাদের বিএসপির প্রোফাইলে। কিন্তু আমরা যারা ডিএল চেকারে যে আগের মতো দেখতে পারতাম যে এখন এই অবস্থায় আছে বা আমাদের রেডি ফর প্রিন্ট আছে, রেডি ফর ডাস, কিন্তু আপনারা বিএসপির প্রোফাইলে পাবেন না। বাট আপনাদের ধারাবাহিক 8 থেকে 9টা যে স্ট্যাটাস আছে আগের মতোই, সেগুলোই কিন্তু দেখতে পারবেন যে কত তারিখে আপনারা পেমেন্ট করছেন এগুলো বা এক্সাম দিচ্ছেন, এছাড়া কিন্তু অন্য কোনো স্ট্যাটাস দেখতে পারবেন না। তো ডিএল চেকার বা বিআরটি যে ডিএল চেকার সেটা কিন্তু গুগল প্লে স্টোরেও পাবেন না, এবার আপনাকে অপেক্ষা করতে হবে। যদি নতুন কোম্পানি আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা
সেটার সাথে যদি অ্যাড হয় তাহলে কিন্তু পাবেন, তাছাড়া ভাই বর্তমান সময় কিন্তু পাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে যারা মালিকানা পরিবর্তন করেন না এখন পর্যন্ত, তারা কিন্তু ইদানিং অনেকেই দেখতেছেন অনলাইন অফলাইন যেখানে বলুন না কেন মোটরসাইকেল কিন্তু চেক পুশ করা হচ্ছে। মানে আপনার সকল ডকুমেন্ট পেপারগুলো অবশ্যই 100% ঠিক থাকতে হবে। যদি আপনার ব্লু বুকের মেয়াদ শেষ হয়ে যায়, স্মার্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় বা টেক্সট লোনের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই অনেক হ্যাসেল, অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে, মানে আপনার নামে মামলাও কিন্তু চলে আসতে পারে। যেহেতু অরিজিনাল পেপারটি পান নাই, মানে স্মার্ট কার্ডটি পান নাই, তাছাড়াও কিন্তু আপনার অনলাইন এখন সে বাদ বাকি সিস্টেম গুলো আছে। এটা হচ্ছে যে আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স, মানে এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। এখন এরকমই কিন্তু আপনার একটা ব্লু বুকের স্মার্ট কার্ড দেয়, মানে আপনার নাম্বার প্লেটের ব্লু বুকের স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আপনারা যেটা হচ্ছে অনলাইনে কিন্তু অনলাইন কপি পেয়ে যাবেন। যেমনটা হচ্ছে আমাদের এই ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে কিন্তু আমাদের ই পেপার যেটা আছে এটাও কিন্তু আমরা পাই, বাট ওইটাও কিন্তু এখন আপনারা অনলাইনে পাবেন। মানে স্মার্ট কার্ডের এক কথা হচ্ছে বর্তমান সময় স্মার্ট কার্ডের বিপরীতে যে অনলাইন কপি আছে সেটা দিয়ে বা ই পেপার যেটাকে বলে ওইটা দিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। নতুন লাইসেন্স আবেদন করা এবং পুরাতন করা সব মিলিয়ে প্রায় 11 লক্ষর মতো আছে যেগুলো হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে, মানে এখন পর্যন্ত পেন্ডিং হয় নাই। বা স্মার্ট প্রিন্টের জন্য প্রস্তুত, প্রিন্টের জন্য প্রস্তুত ভাই, ঠিক আছে, তো স্মার্ট কার্ড ডেলিভারি দেওয়ার জন্য এখন পর্যন্ত প্রস্তুত হয়তো হয় নাই, সেটা আপনাকে অপেক্ষা করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করছিলেন সবাই যে ভাই এখন বর্তমানে এই ড্রাইভিং লাইসেন্সটা আমার খুবই প্রয়োজন, ইমার্জেন্সি ভাবে এটা আমরা কিভাবে পাবো? এটা আবেদন করার জন্য অবশ্যই সামনে আমার একটা ডেডিকেট ভিডিও আসতেছে, কোথায় কিভাবে কি কি পেপার দিয়ে কিভাবে আবেদন করবেন সেটার জন্য একটু অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমাদের এক ভাই ব্রাদার তারটা আমি আবেদন করছি, যদি তারটা হাতে পাই তাহলে সাথে সাথে আপনাদেরকে ওইটা ভিডিও দেখাই দিব। ভিডিওটি এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আপনার মতামত আমাদের ইনবক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।